তো ভেক্টরের অ্যাপ্লিকেশন গোটা এন্টায়ার ফিজিক্স জুড়ে আছে ক্লাস 11 এবং 12-এ। তো সব থেকে বেশি অ্যাপ্লিকেশন যে জায়গাগুলোতে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কাইনেমেটিক্স, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এসব জায়গাগুলোতে। ওকে, তো দেখো প্রজেক্টাইল মোশন এটা বেসিক্যালি একটা 2D মোশন। ওকে, 1D তো অলরেডি আমরা করছি, এটা হচ্ছে একটা 2D মোশন। তো 2D মোশনের আন্ডারে দুটো মোশন আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে একটা প্রজেক্টাইল মোশন আর একটা হচ্ছে তোমার সার্কুলার মোশন। 2 নম্বর হচ্ছে সার্কুলার মোশন। এই দুটোই মোটামুটি আমাদের 2D মোশন। কারণ এই দুটো মোশনকে রিপ্রেজেন্ট করতে আমাদের দুটো কম্পোনেন্ট দরকার হয়। সার্কুলার মোশনের ক্ষেত্রে আর থিটা দরকার হয়, আর এটা হচ্ছে এক্স ওয়াই বা যে ফ্রেম অফ রেফারেন্সে থাকবে সেই রকম। তো দেখো প্রজেক্টাইল যে ব্যাপারটা সেটা কি বলতো, একটা অবজেক্টকে যদি হরাইজনের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হয়, তো তার যে মোশনটা সেটা বেসিক্যালি প্রজেক্টাইল হিসেবে মানা হয়। ঠিক আছে, তো সাপোজ এটা একটা ধরো প্রজেক্টাইল, এটা হচ্ছে আমাদের অরিজিন ও, যার কোঅর্ডিনেট হচ্ছে 0,0, এই উপরের দিকটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা 2D যেহেতু তাই দুটো কম্পোনেন্টই চুজ করব। তো দেখো ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয় আর হরাইজনের সঙ্গে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এর দুই দিকে দুটো কম্পোনেন্ট থাকবে, যেহেতু আমরা ভেক্টর অলরেডি কমপ্লিট করে নিয়েছি, সেটা হচ্ছে ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা, আর এই দিকে থাকবে ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা। ঠিক আছে, ব্যাপারটা কিছুই নয়, যেহেতু 2D মোশন তাই দুটো কম্পোনেন্টে আলাদা আলাদা করে আমরা 1D মোশনের ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করব, তাহলে আমাদের অঙ্কগুলো সলিউশন করে যাবে। ওকে, তো দেখো প্রজেক্টাইল মোশনের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা হয় 0, আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা হয় মাইনাস অফ জি জে ক্যাপ। ওকে, তো আমরা এই যে নিয়মটা, এটা পুরনো কার্তেসিয়ান যে নিয়ম সেটা থেকেই করছি, কার্তেসিয়ান সাইন কনভেনশন। আমরা অন্য কিছু আর মাথায় রাখবো না, শুধু কার্তেসিয়ানটা মনে রাখলেই অঙ্কগুলো মোটামুটি আমাদের হয়ে যাবে। সেটা কি, উপরে ওয়াই অ্যাক্সিসটা সেটা অলওয়েজ পজিটিভ হবে, আপওয়ার্ড ডাইরেকশন, যেমনটা আমরা ছোট থেকে শিখে আসছি, পজিটিভ ডাইরেকশন উপরের দিকটা। নেগেটিভটা অলওয়েজ নেগেটিভ হবে, আর লেফট সাইডটা হবে নেগেটিভ, আর রাইট সাইডটা হবে পজিটিভ, যেমনটা ছোট থেকে আমরা শিখছি সেটাই। তো দেখো তাহলে জিটা অলওয়েজ নিচের দিকে কাজ করবে। এবার প্রজেক্টাইল মোশন কত রকমের টাইপ হতে পারে সেটা তোমাকে জানতে হবে। প্রজেক্টাইল মোশন মূলত আমরা যতটুকু পিওয়াই কিউ দেখছি, মোটামুটি 6টার মতো প্রজেক্টাইল মোশনের নিউমেরিক্যালস আসতে পারে। হুম, তো টাইপ অফ প্রজেক্টাইল মোশন, টাইপ অফ প্রজেক্টাইল মোশন, 6 ধরনের মোশন মানে টাইপ দেখতে পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটার ক্যালকুলেশন সিমিলার, কোনো আলাদা কিছু নেই। প্রথম কথা হচ্ছে, দেখো এরকম ভাবে যদি একটা প্রজেক্টাইল থাকে, এরকম ভাবে এটা একটা প্রজেক্টাইল হতে পারে, এইদিকে একটা। দ্বিতীয়ত হতে পারে ধরো একদম হরাইজনের সাথেই ছোড়া হলো ডাইরেক্ট কিছুটা হাইট থেকে, এরকম হতে পারে। এইদিকে তুমি ইনিশিয়াল ভেলোসিটিটা দিয়েছো ইউ, তাহলে সেক্ষেত্রে প্রজেক্টাইল মোশন হবে একটা এরকম ভাবে। হুম, প্রচুর নিউমেরিক্যালস আছে, প্রত্যেকটা টাইপের উপর বেস করে আমাদের একটা একটা করে করতে হবে। ওকে, তো দেখো আরেকটা হতে পারে এরকম ভাবে, কিছুটা এরকম ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে ইউ ভেলোসিটি নিয়ে, সেটা একটা প্রজেক্টাইল হতে পারে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইনক্লাইনেশন। ইনক্লাইন প্লেনে যে প্রজেক্টাইল মোশন, এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। এরকম। হুম 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 জি সাইন থিটা, হ্যাঁ,
একই, মানে অ্যাকচুয়ালি কি করছো বলো তো, এটা তুমি ফ্রেম অফ রেফারেন্সটাকে শিফট করছো, এটাই হচ্ছে ব্যাপার। তোমার তোমার সুবিধা মতো ফ্রেম অফ রেফারেন্সটাকে তুমি যেমন ধরবে সেই রকম ভাবে মোশনটাকে রিপ্রেজেন্ট করে দেওয়া যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল 6টা প্রজেক্টাইল মোশন। তো এই টাইপের প্রত্যেকটা আমরা একটু একটু করে জানবো। তো আজকে আমরা সব থেকে ফান্ডামেন্টালটা আগে পড়ি, যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি, এইটা। ওকে, এই প্রজেক্টাইলটা আজকে ডিসকাস করব, সবকটাই একই যদিও তাও। তো দেখো, ক্যালকুলেশন করবো আর কি। ওকে, তো দেখো আমরা এই যে ক্যালকুলেশনটা করব, যেহেতু 2D, তাই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট আলাদা আলাদা করে দুটো ক্যালকুলেশন করব। তো দেখো আমরা কম্পোনেন্ট গুলো ক্যালকুলেশন করা শুরু করি। প্রথমে আমরা এক্স কম্পোনেন্ট ওয়াইজ কিছু ক্যালকুলেশন করব। কম্পোনেন্ট খুবই সহজ ব্যাপার, কোনো জটিলতা সেরকম নেই, আমরা জটিল করবো না বিষয়টাকে। তো দেখো, প্রথম কথা, আমরা ইনিশিয়াল ভেলোসিটি যেটা দেখেছি, ইনিশিয়াল ভেলোসিটি আমরা পেয়েছি ইউ। ওকে, ইনিশিয়াল ভেলোসিটিটা আমরা অলরেডি ধরে নিয়েছি, সেটা হচ্ছে ইউ। আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি থাকবে, তাহলে ইউ এক্স ইকুয়ালস টু আমরা পেয়েছি ইউ কস থিটা। ওকে, আর তোমাকে বললাম প্রজেক্টাইলের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশনটা হবে 0। ওকে, তাহলে আমাদের ফাইনাল ভেলোসিটি কত হবে, তাহলে ধরো সাপোজ এটা আমরা vx ধরছি, ফাইনাল ভেলোসিটি vx ইকুয়ালস টু হয়ে যাবে ux প্লাস ax ইন্টু টি। টিটা কি, ধরো টোটাল টাইম যেটা আমাদের লেগেছে ওইটা, টোটাল টাইম, সেগুলো আস্তে আস্তে বের করবো কত কি লেগেছে। তাহলে দেখো, তাহলে vx টা কত হবে, vx ইকুয়ালস টু সিমিলার ভাবে আমরা পেয়ে যাচ্ছি u cos থিটা প্লাস 0, তার মানে আমাদের u cos থিটাই থাকছে, ওটার কোনো চেঞ্জ আর হচ্ছে না। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স কভার করেছে, এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স সাপোজ ধরো এক্স এফ ধরছি আমি, এক্স এফ যদি কভার করে, যদি ইনিশিয়াল কিছু ডিসপ্লেসমেন্ট আগে থেকে দেওয়া ছিল ভালো, সেটা অ্যাড করে নেব। তারপর কত হবে ইউএক্স ইন্টু টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার, যদি থাকে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, নইলে এটা তো আমাদের 0 হবেই। তাহলে দেখো আমাদের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, এক্স আই প্লাস ইউ কস থিটা ইন্টু টি। ওকে, আমাদের এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার গেল। এবার দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কিছু থাকে, তাহলে ওয়াই কম্পোনেন্ট গুলো যদি কনসিডার করি, ওয়াই কম্পোনেন্ট যদি কনসিডার করি, তাহলে দেখো ইনিশিয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ছিল ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা, বাট এখানে ঝামেলা হয়ে গেছে অন্য জায়গায়, এই বরাবর একটা অ্যাক্সিলারেশন কাজ করে, সেটা হচ্ছে মাইনাস জি। ঠিক আছে, কেন মাইনাস, কারণ নিচের দিকে কাজ করছে বলে মাইনাস আমরা ধরছি। যেহেতু মোশন আন্ডার গ্র্যাভিটি হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার জন্য এটা অ্যাক্সিলারেশনটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত, বলো। হুম ইউ কস থিটাই তো করি, আমাদের ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকারই নেই। টাইম যদি দেওয়া থাকে তাহলে ইউ কস থিটা ইনটু টি করলে রেঞ্জ বেরিয়ে যাবে।
ইউ স্কোয়ার সাইন 2θ/2g, এটা করছি তার কারণ দেখো আমাদের নিউমেরিক্যালস এর উপর বেসড করে, ঠিক আছে? যেমন ধরো যদি ধরো টাইমটা যদি না দেওয়া থাকে তাহলেই কিন্তু সমস্যাটা তৈরি হবে। টোটাল টাইম অফ ফ্লাইট যদি না দেওয়া থাকে তখন আমাকে ওই রেঞ্জের ফর্মুলাটা বসাতে হবে, ঠিক আছে? রেঞ্জ হরাইজন্টাল ডিস্টেন্স যে ম্যাক্সিমাম সেটা কত হয়, রেঞ্জ আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2θ/g, তাই না? এটাই তো ফর্মুলা ছিল। এইটা আমরা ইউজ করব যখন দেখবে আমাদের কিছুই সাপ্লাই করা নেই, শুধু থিটা আর ইউ দেওয়া আছে, তখন আমরা এটা ইউজ করব, ঠিক আছে? আর যদি দেখো টাইম অলরেডি, এটা তো একদমই ফান্ডামেন্টাল, টাইম যদি আমাদের দেওয়া থাকে তাহলে তো অবভিয়াসলি ইউ কস থিটা ইনটু টি করাই সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ, আমার তো মনে হয় সেটাই। হাইটের ক্ষেত্রেও তাই, ম্যাক্সিমাম হাইট যেটা হবে সেক্ষেত্রেও সেম কেস। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা সিমিলার ভাবে ডিসপ্লেসমেন্ট একটু বের করব। ভি ওয়াই, আচ্ছা ভি ওয়াইটা তো বের করা হলো, ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস, সরি মাইনাস আমাদের হবে জি ইন্টু টি, যদি টোটাল টাইমটা টি হয় তো। ইউ ওয়াই ইকুয়ালস টু দেখো আমরা অলরেডি শিখে গেছি ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি হবে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট বা টোটাল হাইটটা কিরকম ভাবে বের করব। সাপোজ আমাদের ইনিশিয়ালি একটা হাইট দেওয়া ছিল ইউআই, ওয়াই আই প্লাস, তাহলে আমাদের কি হবে ইউআই টি মাইনাস হাফ অফ অবভিয়াসলি জিটি স্কোয়ার হবে। তো দেখো ইউআই ইকুয়ালস টু প্লাস অফ ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা আমাদের হাইটের এক্সপ্রেশন যদি টি দেওয়া থাকে তো, নইলে আমাদের টিটা আবার বিভিন্নভাবে বের করতে হতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের কিছু ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার। হুম, হুম, এবার ধরো আমাকে গ্রাউন্ডের রেসপেক্টে কিছু করতে বললো, ঠিক আছে? হতেই পারে, এই যেমন ধরো এই মোশন গুলো, আরো যে বাকি টাইপ গুলো মোশন গুলো রেসপেক্ট করছিলাম, এই যে এগুলো, ঠিক আছে? তো এইগুলোতে ইনিশিয়াল দেওয়া থাকে, তো গ্রাউন্ডের রেসপেক্টে যদি বলে তোমাকে কিন্তু ইউআই টা কনসিডার করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, ওকে, তাহলে দেখো আমাদের যে টোটাল ডিসপ্লেসমেন্টের টাইম কত হবে, তাহলে দেখো নেক্সট আমাদের এক্সপ্রেশন হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো। তাহলে আমি ইনিশিয়ালি ধরেই নিচ্ছি ইউ ওয়াই আইটা জিরো হবে আর এক্স আইটাও আমি জিরোই ধরে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধার্থে এটা আমাদের এখন কাজে লাগবে। ইনিশিয়ালি কোনো রকম কোনো ডিসপ্লেসমেন্ট আমরা ধরিনি, 0,0 থেকে স্টার্ট করেছি। তাহলে দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্ট আমাদের হয়ে যাচ্ছে এস ইকুয়ালস টু তোমার হচ্ছে এক্স এফ আই ক্যাপ প্লাস ওয়াই এফ জে ক্যাপ। তাহলে দেখো এক্স এফ আই ক্যাপটা বসিয়ে দাও, কত পেয়েছি আমরা দেখো ইউটি কস আলফা আই ক্যাপ প্লাস ইউটি সাইন আলফা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার জে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ওকে, তো যদি শুধু ম্যাগনিটিউড বের করতে বলে তখন তোমাকে কিন্তু অবভিয়াসলি এটা মড ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, হরাইজন্টাল রেঞ্জ, এইগুলো ক্যালকুলেশন করতে হবে এবং সেটা ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো তো খুবই ভালো ব্যাপার, নইলে তোমাকে খাটতে হবে আর কি একটু বেশি। নেক্সট আমাদের টপিক দেখো ম্যাক্সিমাম, ফার্স্টে কি করবো, আচ্ছা টোটাল টাইম অফ ফ্লাইটটাই করে দিই। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করি এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। তো ধরো আমাদের অলরেডি সব গিভেন, তো ইনিশিয়াল ভেলোসিটিটার এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ এক্স ইকুয়ালস টু ইউ কস কস থিটা, ঠিক আছে, এগুলো থিটা হবে। আর ইউ ওয়াই ইকুয়ালস টু আমাদের ইউ সাইন থিটা, এক্স ইকুয়ালস টু জিরো, আর এ ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ জি জে ক্যাপ এলো, ঠিক আছে? তাহলে দেখো যখন আমাদের
প্রজেক্টাইলটা ডিসপ্লেসমেন্ট আমরা টোটাল টাইম অফ ফ্লাইটটা বের করব। আচ্ছা, টোটাল টাইম অফ ফ্লাইট, ওকে। তাহলে আমাদের দেখো প্রজেক্টাইলে উঠতে কত সময় লেগেছে আগে বের করে নিই। টাইম অফ অ্যাসেন্ডিং, সেটা ধরো t1, t1 ইকুয়ালস টু এক্সপ্রেশনটা বলো ইয়ের মোশনের ক্ষেত্রে, মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে, ইউ সাইন থিটা ডিভাইডেড বাই কি হয় গো, ডিভাইডেড বাই জি। এই টোটাল টাইম অফ অ্যাসেন্ডিংটাই টাইম অফ ডিসেন্ডিং হবে, উঠতে যতটা সময় লেগেছে নামতেও সিমিলার ভাবে সেম টাইমটা লাগবে। তাহলে কত হচ্ছে, t2 ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে এগেন ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এগুলো সব মোশন আন্ডার গ্র্যাভিটিতে আছে, আর নতুন করে করে লাভ নেই। তো টোটাল টাইম অফ ফ্লাইট কত হলো, টোটাল টাইম অফ ফ্লাইট আমাদের হয়ে গেল ক্যাপিটাল টি ইকুয়ালস টু t1 প্লাস t2। তাহলে কত হচ্ছে আমাদের 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, তাই তো নাকি? আচ্ছা, নেক্সট আমরা বের করব ম্যাক্সিমাম হাইট। নেক্সট আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এক্সপ্রেশন আশা করি মনে আছে, ম্যাক্সিমাম হাইট এটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল এইচ। কোন ফর্মুলা ইউজ করা যায় বলো তো, ভি ইউজ, কি করবো এটা, ভি স্কোয়ার ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ, তাই তো? ইউআই ভিওয়াইটা এখানে 0 হবে ম্যাক্সিমাম হাইটে। ইউআই মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2জি এইচ। তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু তোমরা পেয়ে যাচ্ছ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2জি। এটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন। ওকে, এবার আমরা বের করব হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে দেখো একটা পার্টিকেল, তাকে যদি কোনো হরাইজনের সাথে অ্যাঙ্গেল করে ছোড়া হয়, তাহলে সেই হরাইজন বরাবর যতটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ও যায়, সেটা হয়ে যাচ্ছে তার রেঞ্জ। ওকে, তাহলে দেখো প্রজেক্টাইলটার ক্ষেত্রে ওর টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে ওই ক্যাপিটাল টি সময়ে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ডিস্টেন্স গেছে আর এক্স অ্যাক্সিস বরাবর একটা ডিস্টেন্স গেছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্সটা গেছে সেটার ভ্যালুটাই হচ্ছে রেঞ্জ, যেমনটা তুমি বলছিলে। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি পাবো, ওর তো ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি সেম, ux ইনটু টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে আমরা ওইটা পেয়ে যাচ্ছি। তাহলে ux এর ভ্যালু কত বলো তো, u cos থিটা। আর টোটাল টাইম অফ ফ্লাইটটা কত পেলাম যেন, 2u sin থিটা, 2u sin থিটা ডিভাইডেড বাই আমাদের হচ্ছে g। তাহলে কত হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই করলে দেখো, u স্কয়ার 2 ইনটু sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। এবার দেখো এটা তো ফর্মুলা জানো, u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল রেঞ্জ। ওকে, এবার কখন কত অ্যাঙ্গেল করলে কি হয় না হয় একটু ব্যাপারগুলো দেখবে। তবে এখানে একটা বলে রাখা ভালো যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যদি দেখো কখনো যে কোনো অবজেক্টের রেঞ্জ সিমিলার এবং তাদের ইনিশিয়াল ভেলোসিটি সিমিলার, ঠিক আছে, ইফ টু projectile having similar initial velocity and range, তাহলে তাদের যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা হয়, তাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা একটা থিটা হলে আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যালস গুলো তুমি ইজিলি করে নিতে পারো। মনে থাকবে, এটা একটু খেয়াল রাখবে, তাহলে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। সাপোজ ধরো একটা পয়েন্ট থেকেই দুটো প্রজেক্টাইলকে থ্রো করা হয়েছে। ঠিক আছে, ধরো এটা আমাদের ফ্রেম, তো একটা পয়েন্ট থেকেই এরকম ভাবে একটা প্রজেক্টাইলকে থ্রো করা হয়েছে,
আর একটা হচ্ছে এরকম ভাবে, দুটোরই ইনিশিয়াল ভেলোসিটি ইউ, কিন্তু অ্যাঙ্গেল দুটো আলাদা, একটা সাপোজ আলফা 1 আর একটা ধরো আলফা 2। তো এদের কন্ডিশন দিয়েছে যে এদের রেঞ্জ দুটো সেম, ঠিক আছে, এদের অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা আলাদা হলেও এদের রেঞ্জ দুটো সেম। সেরকম যদি কন্ডিশন কখনো দেখো তো মনে রাখবে যে এই আলফা 1 প্লাস আলফা 2 টা করলে আমরা 90 ডিগ্রি, হ্যাঁ অ্যাঙ্গেল আলাদা, রেঞ্জটাও সেম। বুঝতে পারছো কি বলছি? তখন দেখবে যে তাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন দুটোকে অ্যাড করলে তুমি 90 ডিগ্রি পাবে। ওকে ওকে, নেক্সট এবার দেখো আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হয় সুবিধার জন্য, সেটা হচ্ছে রিলেশন বিটুইন হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট। আমি বলবো এটা তুমি একটু করার চেষ্টা করো, হরাইজন্টাল রেঞ্জ অ্যান্ড ম্যাক্সিমাম হাইট। হরাইজন্টাল রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইটের মধ্যে একটা রিলেশন তৈরি করা লাগে যখন তখন আমাদের দরকার হতে পারে। ওকে, তাহলে দেখো রেঞ্জ ইকুয়ালস টু আমরা কি শিখেছি, ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়ালস টু আমরা শিখেছি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ওকে, তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন বের করতে হবে আমাকে। রিলেশন বের করতে গেলে আমরা আর বাই এইচ বের করব। আর বাই এইচ ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি ইনটু 2g ডিভাইডেড বাই ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে এই জিটা কেটে গেল, তাহলে কত কি পড়ে থাকছে দেখো, ইউ স্কয়ারটা বাদ চলে গেল, তাহলে দেখো 2 সাইন থিটা কস থিটা cos theta divided by sin square theta। ওকে, তাহলে তোমার হচ্ছে একটা 2 ছিল, সরি একটা 2 এখানে অলরেডি ছিল, তাহলে একটা সাইন আমাদের কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে 4 cot theta। ওকে, তাহলে দেখো ম্যাক্সিমাম রেঞ্জ, সরি হরাইজন্টাল রেঞ্জ r equals to 4h cot theta। ওকে, এই রিলেশন দিয়ে কিন্তু ডাইরেক্ট কখনো কখনো এমসিকিউ আসতেই পারে, বলা যায় না। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা তো বের করা হলো না, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা বের করে রাখি। নেক্সট আমাদের টপিক হচ্ছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ওকে, ওই যে প্রজেক্টাইলটা যাবে তার পাথটার ইকুয়েশন কি হবে সেটা আমাদের একটু জানতে হবে, এবং সেইটা দিয়েই ম্যাক্সিমাম নিউমেরিক্যাল গুলো সলভ হয়, ওই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দিয়ে। এবং ওইটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান কিন্তু খুব কম সময়ে হয়ে যাবে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা যদি ইউজ করতে পারো। ওকে, তাহলে দেখো আমাদের ইনিশিয়ালি যে ফান্ডামেন্টাল প্রজেক্টাইল মোশন যেটা আমাদের খুব পরিচিত, সেই প্রজেক্টাইলটাই আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে এই ছবিটা। ওকে, সাপোজ তুমি কি করেছো, তুমি একটা পয়েন্ট চুজ করেছো, ঠিক আছে, এরকম ভাবে একটা, যা হোক আমি মোশন আমি প্রথমে ধরছি, এই পয়েন্টটা সাপোজ পি, যার কোঅর্ডিনেট হচ্ছে x, y, ঠিক আছে। তো দেখো এই পয়েন্টটা আমাদের হয়ে যাচ্ছে ডিস্টেন্সটা y, আর এই দিকের ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে x। তাহলে এই পি পয়েন্টটা টাইমের সাথে কিরকম যাচ্ছে, এটার ইকুয়েশন অফ মোশনটা কেমন দেখতে হবে, সেইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, এবং সেটাই প্রজেক্টাইল, কারণ ওই পার্টিকেলটাই হচ্ছে আমাদের প্রজেক্টাইলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো আমাদের অলরেডি চুজ করেছে, এটা আমাদের ফ্রেম, এদিকটা y অ্যাক্সিস, এই দিকটা x অ্যাক্সিস, ইনিশিয়াল ভেলোসিটি u ওই পার্টিকেলের, তো দুই দিকে দুই বরাবর কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ux ইকুয়ালস টু u cos থিটা,
আর একটা হচ্ছে ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা। ওকে, তো এর উপর সাপোজ একটা পয়েন্ট আমি চুজ করেছিলাম, সেটা হচ্ছে পি, যেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। আমরা কি করব, ওই এক্স আর ওয়াই এর মাঝে রিলেশন বের করব, তাহলেই আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি পেয়ে যাব। ওকে, তো জানো খুব ফান্ডামেন্টাল যেটা, সেটা হচ্ছে অলওয়েজ জি নিচের দিকে কাজ করবে, এটার বলার কিছু নেই। তাহলে দেখো, সাপোজ একটা টাইম, সার্টেন টাইম টি আমরা ধরেছি, ওই সার্টেন টাইম টি তে ওই পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব গেছে বের করব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব গেছে বের করব, তাহলেই আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা পেয়ে যাব। একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, যদি ধরো টি ধরি আমি, তা টি বরাবর যদি এক্স যায় আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ওয়াই ডিস্টেন্সটা যায়, তাহলে তার কোঅর্ডিনেট কি হবে, এক্স কমা ওয়াই ওই টাইমে, তাই না? তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর কতটা ডিস্টেন্স গেছে বের করি, সেটা ধরো এক্স ইকুয়ালস টু ইউ এক্স ইন্টু টি। তাহলে ইউ এক্স ইকুয়ালস টু কত আমাদের, ইউ কস থিটা ইন্টু টি। আচ্ছা, সিমিলার ভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব যাবে, তাহলে সেটা ধরেছি আমি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে ইউ ওয়াইটা কত বলো, বসিয়ে দাও, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এবার ইকুয়েশন অফ মোশন বের করার একটা নিয়ম, সেটা হচ্ছে টি রাখা যাবে না। ইকুয়েশন অফ মোশনটা স্পেশালি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, এখানে টি থাকবে না, ওই টি কে আমাদের যেমন করে হোক অমিট করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো উপরের ইকুয়েশন থেকে টি ইকুয়ালস টু কি পাচ্ছ, এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা, সেটা নিয়ে এসে এখানে বসিয়ে দাও। তাহলে দেখো ইউ সাইন থিটা ইন্টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা মাইনাস হাফ অফ জি ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। দারুন। এবার দেখো ইউটা তো বাদ দিয়ে দেওয়া যাবে এই পার্টটা থেকে, তাহলে কি পাচ্ছ দেখো, এক্স ট্যান থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখো এক্সটা হচ্ছে আমাদের একদমই যে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, ওইটা আমাদের কাজে লাগবে। আর জিটা তো অলরেডি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ইউ তো ইনিশিয়াল ভেলোসিটি, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একদমই একটা ওয়াই আর এক্স এর মাঝে রিলেশন পেয়ে গেছি, তার মানে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে ওই পার্টিকেলটার মোশনটা। ওকে, তো দেখো এই ইকুয়েশনটা ইনিশিয়ালি আমরা প্রথম দিনেই পড়েছিলাম বেসিক ম্যাথামেটিক্সে, এটা y ইকুয়ালস টু ax মাইনাস অফ bx স্কয়ার এর সঙ্গে ইকুইভ্যালেন্ট, তো যেটা অ্যাকচুয়ালি একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, ইকুয়েশন অফ প্যারাবোলা। এই দেখো x স্কয়ার এর সঙ্গে প্রপোর্শনাল, ইকুয়েশন অফ প্যারাবোলা। তাই আমরা ওই প্রজেক্টাইলের যে পাথটা, ওই জন্য প্যারাবোলিক স্টাইলের আঁকি, আমরা অলওয়েজ এরকম ভাবে চুজ করব, এরকম ভাবে প্যারাবোলিক। তাই আমরা আগে থেকেই ধরে নিই যে ওইটা ওরকমই কিছু একটা দেখতে হবে, ঠিক আছে? তো ইকুয়েশন অফ প্যারাবোলা হয়ে গেল। তাহলে প্রজেক্টাইল মোশনের যে পাথ, সেটা কি রিপ্রেজেন্ট করছে, একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে। হুম, তো দেখো এই যে ইকুয়েশনটা আমি ড্র করে ডিরাইভ করলাম, এই ইকুয়েশনটা একটা কন্ডিশন আছে, এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে তখনই, ঠিক আছে? এটা আমি লিখে রাখছি নোট করে। দ্য ইকুয়েশন is is applicable is applicable only when motion takes place in a particular plane in in a particular প্লেন। সাপোজ যেমন আমরা এই ক্ষেত্রে চুজ করেছি এক্স আর ওয়াই প্লেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এক্স আর ওয়াই এর ক্ষেত্রে হবে, এবং নিউমেরিক্যাল আমাদের ওইখানে সীমাবদ্ধ, এর বাইরে আর যাবে না। আর একটা আছে কন্ডিশন, সেটা হচ্ছে অ্যান্ড পয়েন্ট অফ প্রজেকশন ইজ এট অরিজিন।
পয়েন্ট অফ প্রজেকশন ইজ অ্যাট অরিজিন। ওকে, এটা বলার মানে কি? এটা বলার মানে হচ্ছে আমাদের প্রজেক্টাইলটা যেখান থেকে ছোড়া হবে সেইখানেই অরিজিনটাকে ধরে নেব। তার জন্য কি হচ্ছে, আমাদের ওই, তুমি যেটা প্রথমে বললে যে স্যার আমরা ইনিশিয়ালি কেন চুজ করব এক্স আইটা বা ওয়াই আইটা, সেটাই আর কি। তাহলে ইনিশিয়াল যে পয়েন্টটা সেটা অলওয়েজ অরিজিন থেকেই ধরলে আমাদের এই ইকুয়েশনটা ইজিলি অ্যাপ্লিকেবল হবে। ইজ অ্যাট অরিজিন, তার মানে 0,0 থেকে স্টার্টটা হয়েছে বলে চুজ করব, নইলে কিন্তু এই ইকুয়েশন কেটে যাবে। ওকে, তবে দেখো এই ইকুয়েশনটা আরেকটা রিপ্রেজেন্টেশন আমরা বের করব যেটা দিয়ে আরো বেশি নিউমেরিক্যাল সলভ করা যায়। ওকে, তাহলে নোট বলে লিখবো, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট রিলেশন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো আমরা জেনারেলি একটু ইকুয়েশনটা লিখে নেব। সেটা হচ্ছে y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এটা আমরা জানি, এটা অলরেডি শিখে নিয়েছি, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এই ইকুয়েশনটা থেকে আমরা একটা অন্য ইকুয়েশন ডিরাইভ করব। ওকে, দেখো আমরা একটু ডিরাইভ করে নিই। আমরা প্রথমে কি করব স্টেপটা বুঝে নাও। প্রথমে আমরা tan থিটাটাকে কমন রাখবো। ওকে, আর x টাকে একটা কমন রেখে দেবো। তাহলে দেখো x একটা কমন থাকছে, 1 মাইনাস gx ডিভাইডেড বাই 2 ইন্টু ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। হ্যাঁ হ্যাঁ, x tan থিটা। তাহলে দেখো এখানে একটা 1 বাই tan থিটা থাকছে, আর এই পাশে আমি tan থিটাটাকে লিখছি। তাহলে দেখো y ইকুয়ালস টু x ইন্টু 1 মাইনাস gx ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এবার দেখো 1 বাই tan থিটা মানে cot থিটা, তার মানে হয়ে যাচ্ছে তোমার cos থিটা বাই sin থিটা। এবং আমাদের খুব tan থিটাটা বাইরেই পাশে থাকছে। এবার একটু সিম্পলিফাই করে নেব, সেটা হচ্ছে y ইকুয়ালস টু x ইন্টু 1 মাইনাস এই একটা cos থিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকে দেখো, x ডিভাইডেড বাই x ডিভাইড 2u স্কয়ার cos থিটা sin থিটা ডিভাইডেড বাই আমাদের হয়ে যাবে g ইন্টু আমাদের tan থিটা। তাহলে দেখো y ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি x ইন্টু 1 মাইনাস x বাই r ইন্টু tan থিটা। তাহলে দেখো এখানে রেঞ্জ ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি 2u স্কয়ার sin থিটা cos থিটা, যেটা অলরেডি আমরা প্রুভ করে ফেলেছি, ডিভাইডেড বাই g, সেটা বসিয়ে দিলাম। তাহলে x স্কয়ার বাই r, না তো আমি এক্সট্রাকে কমন রেখে দিয়েছি। ঠিক আছে, এটা আমাদের একটু কাজে লাগতে পারে, এটাও কিন্তু এক ধরনের ইকুয়েশন যেটা আমি ডিরাইভ করলাম, এটাও ভীষণ অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওকে, এবার দেখো নেক্সট আমরা একটু ইনক্লাইনেশনটা পড়ে নিই। প্রজেকশন অন অ্যান ইনক্লাইন প্লেন। নেক্সট আমাদের টপিক হচ্ছে প্রজেকশন অন অ্যান ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন কিছুই নয়, একই জিনিসপত্র, শুধু একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায় শুধু, তাই না? ফ্রেম অফ রেফারেন্সটা একটু চেঞ্জ করতে হয় আমাদের। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। তো প্রজেক্টাইলটাকে আমরা কি করব, আপওয়ার্ড মোশন দেবো এরকম ভাবে উপরের দিকে। ওকে, তার প্রজেক্টাইলটা এখন আমাদের কি হবে, আপওয়ার্ড মোশন পাচ্ছে। তো এইটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরছি, ওকে, আর এইটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরছি,
আর প্রজেক্টাইলটাকে অ্যাঙ্গেল দিয়েছি ঠিক এরকম ভাবে, দেখো এটা। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি আমাদের হচ্ছে ইউ। ওকে, এই অ্যাঙ্গেল অফ প্রজেকশন যেটা, সেটা আলফা, একদম এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেলটা ধরছি আলফা, আর এইটা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এই প্লেনটা সেটা হচ্ছে বিটা। ওকে, ঠিক আছে, আমরা কি করব? বল। ওকে, তো দেখো আমরা আমাদের উদ্দেশ্যটা প্রথমে বুঝে নাও। আমরা কি করব? আমরা প্রজেক্টাইলটা যেখানে ধাক্কা দেবে এই প্লেনের উপর, সাপোজ এরকম ভাবে এসে এই জায়গাটাতে পড়লো, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা বের করব, এটাই হচ্ছে ব্যাপার উদ্দেশ্য আমাদের। ওকে, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট সাপোজ এক্স কমা ওয়াই, তো এটা আমরা বের করব। ওকে, তো দেখো যদি এই বরাবর মানে এই মানে ওই ইনক্লাইন প্লেন বরাবর ওইটা তার তখন রেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি আর। ওকে, তাহলে দেখো এর হাইট তো জানো, হাইটটা আমাদের ওয়াই ধরেছি, আর হরাইজেন মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ধরেছি, তাহলে এটা ওয়াই আর এইটা হচ্ছে এক্স। তাহলে এই আর এর তো দুটো কম্পোনেন্ট থাকবে, তাই না? এই ওয়াই বরাবর কোন কম্পোনেন্টটা কাজ করে বলো তো? ওয়াই ইকুয়ালস টু আমাদের কাজ করবে আর কস বিটা, যেহেতু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বিটা, আর এক্স ইকুয়ালস টু কাজ করবে আর সাইন বিটা। ওকে, তাহলে দেখো তাহলে এই যে এ পয়েন্ট আমি চুজ করেছি, তাহলে কোঅর্ডিনেট অফ এ পয়েন্টটা কি হবে? কোঅর্ডিনেট অফ এ পয়েন্টটা আমাদের হয়ে যাচ্ছে আর কস বিটা কমা আর সাইন বিটা। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই আরটাকে বের করা। ঠিক আছে, তাহলে আরটা যদি বের করে নিই, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি ইজিলি নামিয়ে দিতে পারবো চ্যাট করে একদম। কস কস বিটা হচ্ছে না, বুঝতে পারলে তো এই জায়গাটা? y ইকুয়ালস টু, ও সরি সরি সরি, আমারই ভুল লেখা হয়ে গেছে গো, দেখেছো? উল্টো লিখে দিলাম ধর। সাইন বিটা ইকুয়ালস টু ওয়াই বাই আর হচ্ছে, হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়ালস টু আর সাইন বিটা, আর এটা হচ্ছে আর কস বিটা। হুম, উল্টো লিখে দিয়েছিলাম, ঠিকই আছে। ওকে, তাহলে দেখো এইটা আমাদের কোঅর্ডিনেটটা হবে। তাহলে দেখো এই এ পয়েন্টটার যদি কোঅর্ডিনেট এইটা হয়, তাহলে এই পয়েন্টটা মানে এ পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা নিশ্চয়ই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেখো আমরা লিখতে পারি দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আমরা কি শিখেছি অলরেডি পড়ে নিয়েছি, সেটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স ট্যান আলফা, কারণ এক্ষেত্রে দেখেছো অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা আমি আলফা ধরেছি। ঠিক আছে, তোমার যদি সুবিধা হয় তুমি থিটাও ধরতে পারো, আগেরটার সঙ্গে তাহলে ম্যাচ করে যাবে। y ইকুয়ালস টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমরা পড়ে নিয়েছি অলরেডি 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। ব্যাস, তাহলে দেখো দ্য পয়েন্ট পয়েন্ট যার কোঅর্ডিনেটটা আমরা ধরেছি আর cos বিটা কমা আর সাইন বিটা, সেইটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটাকে, মাস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, satisfy the equation of trajectory। তাহলে দেখো ইকুয়েশনটা বসিয়ে দাও, আমাদের উদ্দেশ্য হচ্ছে আরটাকে বের করা। তাহলে দেখো এক কাজ করো, ওয়াই এর জায়গায় বসিয়ে দাও, কি যেন ধরলো, হ্যাঁ আর সাইন বিটা, ওয়াই এর জায়গায় আর সাইন বিটা বসিয়ে দিচ্ছি, আর এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি আর কস বিটা ইন্টু ট্যান আলফা মাইনাস তোমার হচ্ছে জি এক্স স্কোয়ার, জি এক্স মানে হচ্ছে আমরা আর কস বিটা মানে আর স্কোয়ার কস স্কোয়ার বিটা ডিভাইডেড বাই তুমি পেয়ে যাচ্ছ 2u স্কোয়ার কস স্কোয়ার আলফা। হয়েছে, তাহলে এটা একটু সিম্পলিফাই করতে হবে আমাদেরকে। তাহলে দেখো আর সাইন বিটা যেমন আছে থাক,
ইকুয়ালস টু এখান থেকে cos বিটাটা কমন রেখে দাও, তাহলে cos বিটা যদি কমন রাখো তাহলে দেখো আর tan আলফা মাইনাস জি আর স্কোয়ার cos বিটা ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফাটা যেমন আছে থাকলো, আর cos বিটাটা মাঝখান থেকে আমরা কমন রেখেছি cos বিটা। নেক্সট স্টেপে আমরা cos বিটাটাকে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে দেখো আর tan বিটা ইকুয়ালস পুরোনো ইকুয়েশনটা যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ করা যেতে পারে, একটু করে দেখো তো যে আসছে কিনা, আমাদের আর এর ভ্যালুটা বের করতে হবে, হ্যাঁ ওটাও করা যেতে পারে। তা রেঞ্জ তো এখানে আমাদের আরই ধরছি, হবে। দেখি আগে এটা করি দিয়ে ওটা করে দেখবো মিলছে কিনা। আর ট্যান বিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি আর ট্যান আলফা মাইনাস জি আর স্কোয়ার cos বিটা ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি 2u স্কোয়ার cos স্কোয়ার বিটা। ওকে, তাহলে দেখো আমরা একটু সিম্পলিফাই করে নেবো, মাইনাস টাইনাস সব একদম কাজ ছেড়ে দিয়ে, তাহলে আর ইন্টু ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি জি আর স্কোয়ার cos স্কোয়ার বিটা, সরি cos বিটা ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি, সরি এখানে একটা মিস্টেক করে দিয়েছি, এটা cos আলফা হতো, ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। হয়েছে? তা দেখো এটা একটু সিম্পলিফাই করো, তাহলে দেখতে পাবে যে এটা তুমি একটা ভ্যালু পাচ্ছ, এই আরটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস সাইন বিটা ডিভাইডেড বাই cos বিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি জি আর cos বিটা ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। তো দেখো এই ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করো তাহলে পেয়ে যাচ্ছ সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos অফ আলফা cos অফ বিটা, তাহলে ইকুয়ালস টু আমাদের জি আর cos বিটা ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। এবার আমরা একটু আলফাটা কেটে নেবো, একটা আলফা কেটে যাবে, তাহলে দেখো আমাদের আরটা বের করবো, তাহলে রেঞ্জ আর ইকুয়ালস টু তোমরা পেয়ে যাচ্ছ 2u স্কোয়ার সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই পেয়ে যাচ্ছ ইন্টু cos আলফা থাকবে একটা cos আলফা ডিভাইডেড বাই জি অফ cos স্কোয়ার বিটা। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ওই প্রজেক্ট অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা দেওয়া আছে সেই বরাবর একটা প্রজেক্টাইলের রেঞ্জ, মানে ইনক্লাইন প্লেনটা বরাবর। ওকে, এটা হচ্ছে আমাদের রেঞ্জের একটা ইকুয়েশন। তাহলে কোঅর্ডিনেটটা কি হবে? কোঅর্ডিনেট অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে কোঅর্ডিনেটটা ওই জায়গাটাতে কোঅর্ডিনেট, তাহলে আমাদের কি হবে বলতো আর cos বিটা আর sin বিটা, তাহলে কোঅর্ডিনেটটা এখানে গিয়ে আর এর ভ্যালুটা বসাবে দিয়ে সিম্পলিফাই করবে, তুমি তাহলে কোঅর্ডিনেটটা ইজিলি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে একটা প্রজেক্টাইলের ইকুয়েশন। আরেকটা মেথড হয়, এটা তুমি করতে পারো, ইজিলি করা যাবে, কোনো ব্যাপার না। আরেকটা মেথড হয়, সেটা কিন্তু এত বড় ক্যালকুলেশন আমাদের করার দরকার হবে না, মেথড 2। সেই মেথডটা হচ্ছে আমরা এক কাজ করব, ফ্রেম অফ রেফারেন্সটাকে শিফট করিয়ে দেবো, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আমি আরেকবার প্রজেক্টাইলটা হুম হ্যাঁ, কারণ ওখানে আটটা আমি অলরেডি রিপ্লেস করে দিয়েছি না, ওই জন্য ওটা দিয়ে আর হবে না। tan বিটা ইকুয়ালস টু tan আলফা 1 মাইনাস cos বিটা। আচ্ছা আচ্ছা, তো দেখো আমি আরেকটা মেথডে তোমাকে বের করে দেখাচ্ছি যে এটা সেম হয় কিনা, আমি জানি না হবে কিনা, তাও আমি ট্রাই করছি। এক মিনিট, প্রজেক্টাইলটা আঁকাই তো মুশকিল।
এটা হচ্ছে আমাদের ইনক্লাইন প্লেন, ঠিক এরকম ভাবে ইনক্লাইন প্লেনটা থাকবে। আমি অবভিয়াসলি ধরবো যে পার্টিকেলটা উপরের দিকেই যাচ্ছে এখন। তো দেখো পার্টিকেলটা ঠিক এরকম ভাবে ছোড়া হয়েছে ইউ ভেলোসিটি। এবার আমি তোমাকে এখানে একটা জিনিস বলতে চাইবো, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে মানে ফ্রেম অফ রেফারেন্সটা এই পয়েন্টে, মানে অরিজিনটা এই জায়গাটাতে আছে 0,0। তাহলে এই বরাবর আমাদের ওয়াই অ্যাক্সিস আর এই বরাবর আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে দেখো এরকম ভাবে প্রজেক্টাইলটা যাবে নিশ্চয়। তো দেখো আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কত ধরেছিলাম বলতো এখানে, বিটা। অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বিটা আর অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা হচ্ছে আলফা। এটা হচ্ছে বিটা আর হচ্ছে তোমার এই পুরো অ্যাঙ্গেলটা একদম এই প্লেন থেকে তাহলে আলফা। তাহলে কত পড়ে থাকলো এখানে, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা। ওকে, মানে এক, হ্যাঁ পুরোটাকে আলফা ধরলাম আর এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা হচ্ছে বিটা। তাহলে যদি ফ্রেম অফ রেফারেন্সটা এই প্লেনেই শিফট থাকে তাহলে তখন তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হচ্ছে আলফা। কোনটা? হুম হুম না আমি তো সেটাই করলাম, দেখো আগেরটা তো সেটাই করেছি, আলফা মাইনাস বিটা। এই দেখো আগেরটা আমি কি ধরেছিলাম, আগেরটা আমি ধরেছিলাম যে ফ্রেম অফ রেফারেন্সটা একদম ইনক্লাইনের লাস্ট পোর্শন যেটা সেটাকে এক্স অ্যাক্সিস ধরেছিলাম, আর একটা ধরেছিলাম ওয়াই অ্যাক্সিস। বুঝতে পারছো? দেখো এখানে কেন আলফা মানে, আমি তো ফ্রেম অফ রেফারেন্সটা তখনও অ্যাঙ্গেল অফ প্রজেকশনে শিফট করিনি। আমার ফ্রেম অফ রেফারেন্স আগে যেমন ছিল তেমনই আছে, তার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করেছে। কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই যে এইটা হচ্ছে ইনক্লাইন প্লেন, দাঁড়াও এক মিনিট আমি কালার করে দিই, এটা হচ্ছে ইনক্লাইন প্লেনটা। এই ইনক্লাইন প্লেনটাকে আমি তখন আলাদা করে কিছু শিফট করাইনি, আমার যেমন অরিজিনাল প্রজেক্টাইল মোশন হয় সেরকমই শিফট করিয়েছি। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? এবং সেই মেথডে ওই মানে ফ্রেম অফ রেফারেন্সটাকে অ্যাঙ্গেল ইনক্লাইন প্লেনের উপর শিফট না করিয়ে আমি যখন ক্যালকুলেশন করছি তখন আমাদের রেঞ্জের রেজাল্ট আসছে আর ইকুয়ালস টু 2u² সাইন অফ আলফা মাইনাস বিটা। হ্যাঁ, অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, হ্যাঁ একদম ডাইরেক্ট। বুঝতে পেরেছো? হুম, তো দেখো এইটা এইটা যে ক্যালকুলেশনটা করেছি এটা আমাদের একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকে ফ্রেম অফ রেফারেন্স কাজে না লাগিয়ে এটা করে দেওয়া যাবে। আমি যে মেথডটা আগে অ্যাপ্লাই করলাম মানে ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করে। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? কি গো? হুম, আর এখন যে ক্যালকুলেশনটা করছি ওইটার ফ্রেম অফ রেফারেন্সটাকে আমি চুজ করেছি আমার সুবিধাজনক ভাবে, ওইটাকে আমি এই ইনক্লাইন প্লেন বরাবর চুজ করেছি। তো দেখো এই উপরে, এই দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই ব্লু কালারের যেটা আঁকলাম, আর গ্রিনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এদের মাঝের অ্যাঙ্গেলটা অবভিয়াসলি বুঝতে পারছো 90 ডিগ্রি করতেই হবে। ওকে, তো সিস্টেমটা তো আমি আর চেঞ্জ করতে পারবো না, তার জন্য দেখো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যেমন বিটা ছিল সেরকমই থাকছে, আর এই মানে এই ইনক্লাইন প্লেনের লাস্ট মানে পোর্শনটাতে যে অ্যাঙ্গেল আলফা ছিল সেরকমই থাকছে। তাহলে যেহেতু ফ্রেম অফ রেফারেন্সটা আমি এখন উপরে শিফট করিয়ে দিয়েছি, তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হচ্ছে এখন আলফা মাইনাস বিটা, কারণ এই অ্যাঙ্গেলটা আমার লাগবে যেহেতু ইনক্লাইনেশনটা আমি চেঞ্জ করে দিয়েছি মানে ফ্রেম অফ রেফারেন্সটা। বুঝতে পারলে? তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকছে ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ অফ কস অফ আলফা মাইনাস বিটা, আর তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে ইউ এক্স ইকুয়ালস টু ইউ অফ সরি উল্টো লিখে দিলাম, এটা হচ্ছে উপরের দিকটা হবে সাইন আর নিচের দিকটা হবে কস অফ আলফা মাইনাস বিটা। জায়গাটা বুঝতে পারলে কি বললাম? ওকে, তাহলে দেখো এইখানে তো জানো যে আমাদের জিটা তো নিচের দিকে কাজ করবে অলওয়েজ, এর তো চেঞ্জ হবে না। কিন্তু যেহেতু আমরা ফ্রেম অফ রেফারেন্স শিফট করিয়ে দিয়েছি তাই এফেক্টিভ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়ে যাবে আমাদের জি কস বিটা একটা,
আর এই দিকে কাজ করবে আমাদের জি সাইন বিটা। বুঝতে পারলে? ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য কি গো? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টটার কোঅর্ডিনেট বের করা, বা ধরো এই ও থেকে এ এর ডিস্টেন্সটা কত সেটা বের করা। ও থেকে এর ডিস্টেন্সটা পেয়ে গেলেই তুমি এ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করব। হুম, তাহলে দেখো ওয়াই কম্পোনেন্ট বরাবর আগে ক্যালকুলেশনটা করে নিই। তাহলে দেখো ওয়াই কম্পোনেন্ট বরাবর আগে ক্যালকুলেশন করব। ওয়াই কোঅর্ডিনেট, কম্পোনেন্ট না লিখে কোঅর্ডিনেট লিখে দিই। ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে বের করব। ওয়াই কোঅর্ডিনেট। হুম, আচ্ছা, একটা কথা বলো তো, যেহেতু আমরা ফ্রেম অফ রেফারেন্সটা এখন এরকম ভাবে শিফট করিয়ে দিয়েছি, তাহলে প্রজেক্টাইলটা যখন ল্যান্ড করবে এ পয়েন্টে, তাহলে এ পয়েন্টে ওয়াই এর কোঅর্ডিনেটের ভ্যালু কত হবে? উম, 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 ভাবো এখন এই নিচ, বলো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এই নিচটার কথা আর ভেবো না, ঠিক আছে? এই নিচের এই প্লেনটা আর নেই, ঠিক আছে? এখন এবারে বলো ওয়াই কোঅর্ডিনেটটা কত হবে? ফ্রেম, ওয়াই কোঅর্ডিনেটটা 0 হবে। ওয়াই দেখো আমাদের যেহেতু শিফট করিয়ে দিয়েছি প্রজেক্টাইলটাকে, তার মানে এটা ইনক্লাইন এরকম দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সেই আগের মতো হরাইজন্টাল যেমন করেছি সেরকম ভাবে ক্যালকুলেশনটা হবে। ঠিক আছে, এই দেখো এরকম ভাবে যেমন করেছি, এটা ধরো প্রজেক্টাইল আমরা ধরেছি, ঠিক আছে, প্রজেক্টাইলটা গিয়ে এই লাস্ট পয়েন্টে পড়লো, তাহলে এই পয়েন্টে ওয়াই এর কোঅর্ডিনেট কত হয় বলো? 0 হয় না? হুম, তাহলে এটা হচ্ছে আর কমা 0 কোঅর্ডিনেট হয়। ঠিক সেরকমই এখানেও তুমি যেহেতু ফ্রেম অফ রেফারেন্সটাকে প্লেনের উপর শিফট করিয়ে দিয়েছো, তোমাকে আর প্লেনটার কথা আর ভাবা চলবে না। বুঝতে পারছো? যেমন বিটা আলফা আছে ওগুলো থাকবেই, প্লেনটাকে তুমি মনে মনে স্কিপ করে দাও, প্লেনের আর দরকার নেই আমাদের। ঠিক আছে, যেহেতু আমরা সব কাজ করে নিয়েছি, তাহলে দেখো আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা করলে বুঝতে পারবে। তো দেখো সিম্পল ক্যালকুলেশন, তাহলে যেহেতু এ পয়েন্টে কোঅর্ডিনেটটা ওয়াই এর 0, তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়ালস টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ অফ আমাদের কি হয় এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এটা তো আমাদের ইকুয়েশন। তাহলে সিম্পলিফাই করো, 0 ইকুয়ালস টু ইউ ওয়াই মানে এখানে কত গো? ভালো করে ছবিটা দেখে বলো, ইউ ওয়াই মানে এখানে কত আমাদের? ইউ ওয়াই মানে হচ্ছে, হুম, হ্যাঁ, তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু টি মাইনাস হাফ অফ, এক্ষেত্রে এ ওয়াইটা কত বলতো? জি কস বিটা। আর জি থাকবে না, এখন জি কস বিটা হয়ে যাবে, যেহেতু ফ্রেম অফ রেফারেন্স শিফট করিয়ে দিয়েছি আমরা, ইন্টু টি স্কোয়ার। এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করে, হ্যাঁ ক্যালকুলেশন করে টি এর ভ্যালুটা একটু বের করে আমাকে বলো কত আসছে। একদম ঠিক। তাহলে দেখো এই যে টাইমটা ও লাগিয়েছে, এই টোটাল টাইম অফ ফ্লাইট এটা নিশ্চয়, ঠিক আছে, তার মানে কি এই 0 থেকে এই আর কমা 0-তে পৌঁছাতে ওই অবজেক্টটা সময় লেগেছে এইটা, এই টোটাল টাইমটা। কি বলছি বুঝতে পারছো তো? 0 থেকে ওই ইনক্লাইন প্লেন বরাবর ওকে উঠে আসতে এ পয়েন্ট অব্দি সময় লেগেছে 2u সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই ইউ কস বিটা। এবার তাহলে তুমি সিম্পলি আমাকে বলো, তাহলে এই আর পয়েন্টটা কি রেজাল্টটা ডিফাইন করবে? তাহলে ওই সময়ে এক্স অ্যাক্সিস বরাবর অবজেক্টটা যতটা দূরত্ব গেছে সেটা হয়ে যাচ্ছে ওই অবজেক্টটার এক্স কোঅর্ডিনেট আর, তাই না? তাহলে দেখো আমরা সিমিলার ভাবে আমরা সেই ছোটবেলাকার ক্যালকুলেশন আবার এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ এক্স টি প্লাস
অফ, এই ক্ষেত্রে আমরা কিন্তু একটু ঝামেলায় পড়বো। সেটা হচ্ছে কারণ এক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর একটা তোমার অ্যাক্সিলারেশন কাজ করছে, যেহেতু ফ্রেম অফ রেফারেন্স আমরা শিফট করিয়েছি তাই। ঠিক আছে, তাহলে দেখো এক্স এর কোঅর্ডিনেটটা আমাদের রেঞ্জ, আর ইউ এক্স মানে হয়ে যাচ্ছে আমাদের পেয়ে যাচ্ছি ইউ সাইন অফ, আবার ভুল লিখছি, ইউ কস অফ আলফা মাইনাস বিটা ইন্টু টি প্লাস হাফ অফ, দেখো রিটার্ন অ্যাক্সিলারেশনটা মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে এ এক্স এরটা, তাহলে দেখো আমাদের পেয়ে যাচ্ছি জি সাইন বিটা ইন্টু তোমার হয়ে যাচ্ছে কি হবে গো টি স্কোয়ার। এবার সুন্দর করে তুমি ছোট, হ্যাঁ বলো। জি সাইন বিটা, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে যে একটা অ্যাক্সিলারেশনের, এই যে এই বরাবর এটা জি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সরি তোমার হয়ে যাচ্ছে ইউ ওয়াই ইকুয়ালস টু ইউ কস অফ আলফা মাইনাস বিটা, আর কি সব লিখছে, আর ইউ সরি এ ওয়াই ইকুয়ালস টু জি অফ কস বিটা, আর এ এক্স ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে জি অফ সাইন বিটা। যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে তাই আমি সাইনটাকে নেগেটিভ চুজ করলাম, আর কোনো কারণ নেই। আমি এখানে না ভাববো রিটার্ডেশন, না ভাববো অ্যাক্সিলারেশন, আমি জাস্ট সাইন দেখবো। আমাদের সাইন কনভেনশন সেই ছোটবেলাকার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর আমরা মাথায় কিচ্ছু রাখবো না। রিটার্ডেশন, অ্যাক্সিলারেশন এসব যদি ভাবতে চাই তাহলে আমাদের অঙ্কগুলো সব গুলিয়ে যাবে, বুঝতে পেরেছো? আমরা ওইসব কিছু দেখবোই না। তাহলে সিম্পলি তুমি একটু ইয়ের ভ্যালুটা বসিয়ে দাও তো, টি এর ভ্যালুটা cos অফ আলফা মাইনাস বিটা ইন্টু 2u সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই জি cos অফ, কি হবে গো cos বিটা মাইনাস হাফ অফ জি সাইন বিটা ইন্টু টি স্কোয়ার মানে 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার কস স্কোয়ার বিটা। একটু তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশনটা করে আমাকে বলো রেজাল্টটা কত আসছে, এই বিয়োগটা। হ্যাঁ, আচ্ছা, হুম, এটার রেজাল্ট আসবে 2u স্কোয়ার সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা ডিভাইডেড বাই তোমার হয়ে যাবে জি কস স্কোয়ার বিটা। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা যদি করো তো এটা রেজাল্টটা আসবে, ক্যালকুলেশন করে দেখবে আসছে কিনা। ঠিক আছে, কিরকম, এই যে এখানে cos অফ আলফা মাইনাস বিটা আছে, এটাকে ফর্মুলায় ভেঙে দিবে। এই যে এই জায়গাটাতে সাইন 2 আলফা মাইনাস বিটা, আচ্ছা ছাড়ো, ক্যালকুলেশনটা তুমি দেখবে, বেকার এটা টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো এই রেজাল্টটা আমাদের আসবে। ঠিক আছে, r ইকুয়ালস টু 2u স্কয়ার সাইন অফ আলফা মাইনাস বিটা cos আলফা ডিভাইডেড বাই g cos স্কয়ার বিটা। যদি না মিলে তো আমাকে বলো, পরের দিন আমি আবার করবো। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের দেখো এটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স শিফট করে একটা ক্যালকুলেশন করলাম, আরেকটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সটা আমাদের অ্যাজ ইউজুয়াল পজিশনে রেখে ক্যালকুলেশন করলাম।
তো বুঝতে পারছো দুটো ক্যালকুলেশনের কিন্তু বহুত ডিফারেন্স। প্রথমটাতে হচ্ছে একটা লেন্থি ক্যালকুলেশন, প্রচুর আমাকে কস বিটার একটা ঝামেলাজনক ব্যাপার, কিন্তু এক্ষেত্রে আমাকে কোনো কিছু মুখস্থ না করে একটা ইজি মেথডে শুধুমাত্র কাইনামেটিকের রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশন মনে রাখলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো ফ্রেম অফ রেফারেন্স শিফট করানোর এইটা হচ্ছে আমাদের একটা সুবিধা, আর কোনো আলাদা সেরকম কিছু নেই। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, ম্যাক্সিমাম হাইটও করতে পারো। না, তুমি যদি ম্যাক্সিমাম হাইট বের করো তাহলে ইনক্লাইন প্লেন থেকেই বের করাটা বেশি উপযুক্ত হবে। বুঝতে পারছো, কারণ এক্ষেত্রে প্রজেক্টাইলটা তো এখানে, আর যদি তুমি বলো যে ইনক্লাইন প্লেন থেকে বের করব তাহলে তোমাকে কিন্তু আরো এক্সট্রা করে খাটতে হবে, কারণ ম্যাক্সিমাম হাইট মানে বুঝতে পারছো পুরো এইখান থেকে ডিস্টেন্সটা হবে পুরোটা। আমার মনে হয় সেটা না করাই বেটার। বুঝতে পারছো তো, ফ্রেম অফ রেফারেন্স শিফট করিয়ে করাই বেস্ট হবে। আচ্ছা, তাহলে আমি আরো ক্যালকুলেশন গুলো করি পরপর নাকি? ওকে, তাহলে দেখো আরেকটা মেথড হবে, আরেকটা মেথড যদি হয় দেখো এটা আরেকটু সুবিধা হবে আমার মনে হয়, যেটা সেটা হচ্ছে মেথড, কি হলো রে বাবা, হুম, মেথড 3 আরেকটা, কেমন বুঝতে পারছো কিনা, মেথড 3। ওকে, এবার দেখো আমি একটা অন্যরকম ভাবে বের করব, সেটা হচ্ছে যে তোমার রেঞ্জ ক্যালকুলেট করব। হ্যাঁ, এটা আমি ওই আগের শিফটটাই করছি, আগের পজিশনটাতে। ঠিক আছে, মেথড 3 তে আমি দেখো বের করছি। তাহলে দেখো মেথড 3 হচ্ছে x ইকুয়ালস টু ইউ cos আলফা ইনটু টি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফার্স্টের প্রজেক্টাইল ছিল আমাদের ফ্রেম অফ রেফারেন্সটা শিফট করানোর আগে যেটা ছিল, এই প্রজেক্টাইলটার কথা বলছি। এই প্রজেক্টাইলটার যেহেতু টোটাল টাইম দেখো, আমার উদ্দেশ্য রেঞ্জটা বের করা, তাই না? তারপরে হাইট বের করছি আমি। রেঞ্জটা দেখো বের করার আরেকটা মেথড, সেটা হচ্ছে যদি ধরো ফ্রেম অফ রেফারেন্সটা শিফট না করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে পার্টিকেলটা, সেটা কি ইউ এক্স ইউ কস অফ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে ইউ ওয়াই ইকুয়ালস টু সাইন আলফা। বোঝা গেল? তাহলে পার্টিকেলটার দেখো, পার্টিকেলটা তো আর পুরোটা নেমে আসছে না, কারণ তার একটা এখানে কনস্ট্রেন্ট আছে, তার একটা বাধা আছে, সে নামতে পারবে না। তাহলে তার প্রজেক্টাইলটা লাস্টটাই হচ্ছে এখানে এই এ পয়েন্টে। এবং তার জন্য আমরা দেখো একটা টাইমের ইকুয়েশন বের করে নিয়েছিলাম, সেটা হচ্ছে 2u sin of alpha minus beta divided by g of cos beta, এটা হচ্ছে তার টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2 cos alpha ইনটু t এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব 2u sin of alpha minus beta ডিভাইডেড বাই g এর জায়গায় এখন g কাজ করছে। তাহলে মনে রাখার কি সুবিধা আছে, শর্ট ট্রিক, সেটা হচ্ছে t ইকুয়ালস টু টি ইউ, 2u সাইন অফ থিটা ছিল সেখানে, ডিভাইডেড বাই জি ছিল। তো এখন ফ্রেম অফ রেফারেন্স শিফট করানোর পর তোমাকে এইটা ইউজ করতে হবে, 2u থিটার জায়গায় তুমি সাইন অফ আলফা মাইনাস বিটা বের করছো, আর জি এর জায়গায় বসাচ্ছ জি অফ কস বিটা। তো এখানে এখানে বসিয়ে দিলে তাহলে দেখো তোমার রেজাল্ট পেয়ে যাচ্ছ ডাইরেক্ট, এটা দুটোকে মার্জ করিয়ে। হ্যাঁ, তাহলে দেখো কত পাচ্ছ, ইউ কস অফ আলফা, আবার কেন এটা লিখছি, তাহলে দেখো কত পাচ্ছ, 2u স্কয়ার 2u স্কয়ার cos আলফা ইনটু সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি কত হবে গো, g অফ cos বিটা যেমন আছে থাক। ঠিক আছে, এবার দেখো x কোঅর্ডিনেট বরাবর ও মুভমেন্ট যেটা ফার্স্টে আমি ধরেছিলাম x ইকুয়ালস টু r cos বিটা, তাহলে r ইকুয়ালস টু x ডিভাইডেড বাই cos বিটা হচ্ছে, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে r ইকুয়ালস টু 2u স্কয়ার cos অফ আলফা sin অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই g অফ cos স্কয়ার বিটা। এই দেখো আবার সেই একই কেমন ফর্মুলাটা এসে শিফট করে গেল। এইটা কিন্তু সব থেকে সহজ মেথড, তোমাকে কোনো কিছু খাটতেও হবে না, আর কিছু মনেও রাখতে হবে না, ব্যাস। এটা ভালো না এই মেথডটা? ওকে ওকে,
তো ম্যাক্সিমাম হাইট বের করারও এরকম তিনটে মেথড তুমি ইউজ করতে পারো, তবে আমি আর এতটা করতে যাব না, আমার দরকারও নেই। আমরা ম্যাক্সিমাম হাইট বের করে নিই ডাইরেক্ট। ম্যাক্সিমাম হাইট এইচ ইকুয়ালস টু আমরা বের করব। তো দেখো আমরা একটু অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনে চলে আসবো এই জায়গাটাতে আমাদের ছবিতে, ছবিটা আমি বারবার আঁকছি না, ঠিক আছে? তো দেখো এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, এই ছবিটা ট্যান বিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান বিটা ইকুয়ালস টু আমাদের জানি যে নর্মাল বাই বেস, তার মানে হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে দেখো ওয়াই ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ এক্স ট্যান বিটা। ওকে, তাহলে দেখো এটা নিয়ে চলে আসো, তুমি শিফট করিয়ে দাও এখানটাতে, চলে আসো চলে আসো লাস্টে। হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়ালস টু তুমি পেয়ে যাচ্ছ এক্স ট্যান বিটা। তাহলে এক্স অলরেডি ভ্যালু পেয়ে গেছো তুমি, এক্স এর ভ্যালু কত পেয়েছো? এই যে বের করেছো দেখো, 2u স্কয়ার cos অফ আলফা, এখানে বসিয়ে দাও, 2u স্কয়ার cos অফ আলফা ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই জি cos বিটা ইন্টু তোমার আগে যেটা ট্যান বিটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন। তাহলে একটু সিম্পলিফাই করে নাও, 2u স্কয়ার cos আলফা ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই তুমি পেয়ে যাচ্ছ জি অফ cos স্কয়ার বিটা, আর একটা সাইন বিটা থাকবে এখানে, সাইন বিটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, আমরা এই ছবিটা দেখো ভালো করে, এই আগেরটা, এই ফার্স্টের যে ছবিটা এইটা, ঠিক আছে? তো দেখো এইটা কি আমাদের এ পয়েন্ট, তো এইটা এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স বাই ওয়াই, আর অ্যাঙ্গেল কি আছে ওইখানে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা। তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে? তাহলে আমাদের আমাদের কি করতে হবে, আমাদের হাইটটা বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের কত বেরিয়েছে এখানে বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ম্যাক্সিমাম নয়, এই কথাটা মানে হচ্ছে তোমার ভার্টিক্যাল হাইট কতটা হচ্ছে ওইটা বের করছি, ভার্টিক্যাল হাইট। আমার লিখতে একটু ভুল হয়েছে কথাটা, এটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে ওয়াই কম্পোনেন্টটা কত সেটা বের করছি আর কি, ভার্টিক্যাল হাইট। ওকে, কি গো বুঝতে পারলে? এটা ভার্টিক্যাল হাইটটা। আর ম্যাক্সিমাম হাইটের কথা যদি বলো, তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা আমাদের আগের মতনই থাকবে। ম্যাক্সিমাম হাইট যদি বলো, সেটা হচ্ছে এইচ, মানে সেটা আমাদের ওই ইনক্লাইন প্লেন থেকেই বের করব। সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু কি ছিল গো ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা একটু বলো না? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। তো এখানে আমাদের ইউ স্কয়ার সাইন স্কয়ার অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড হয়ে যাবে 2g cos বিটা। ওকে, এটা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম হাইট। টোটাল টাইম অফ ফ্লাইট বের করেছি, রেঞ্জ বের করলাম, ম্যাক্সিমাম ভার্টিক্যাল হাইটটা বের করলাম, আর ইকুয়েশন অফ মোশন তো দেখালাম যে তোমাকে কোথায় শিফট আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই হচ্ছে বেশ কিছু জিনিসপত্র। আচ্ছা, আর আর কি আছে, আর কি থাকতে পারে? আরেকটা লাস্ট ক্যালকুলেশন আমরা একটু করব আজকের জন্য, সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্যালকুলেশন, সেটা হচ্ছে কি বলে যেন, আরেকটাই বাকি আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ হচ্ছে তোমার প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। বুঝতে পারছো তো জিনিসগুলো? ঠিক আছে, আর লিখেছো খাতায় এগুলো সব? ঠিক আছে। আচ্ছা, কি যেন বলছিলাম, ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জটা আমরা একটু ক্যালকুলেট করে নিই, চলো। ওকে ওকে, তাহলে দেখো রেঞ্জের এক্সপ্রেশন, আচ্ছা এটাকে তুমি করতে পারবে রেঞ্জের ইকুয়েশন থেকে? আর ইকুয়ালস টু 2u স্কয়ার সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস অফ আলফা
ডিভাইডেড বাই আমরা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে জি কস স্কয়ার বিটা। ওকে, এখান থেকে কি তুমি বলতে পারবে যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে আলফার ভ্যালুটা কত হলে রেঞ্জটা ম্যাক্সিমাম হবে? একটু দেখো না। কোথায়? এটা তো তোমার ইনক্লাইনেশনটা চুজ করে, এটা ফ্রেম অফ রেফারেন্সটাকে শিফট করানোর পর, ফ্রেম অফ রেফারেন্সটাকে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল অফ প্রজেকশন কোনটা? আলফাটা। না সেইটা, না শোনো, সেইটা প্রজেকশন হতো যদি আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন অবভিয়াসলি যদি আমরা ফ্রেম অফ রেফারেন্স থেকে শিফট করাই, বুঝতে পেরেছো? তবেই এটা পসিবল। কিন্তু আমি চুজ করেছিলাম যে আলফাটা একদম ইনিশিয়াল থেকে। তুমি যদি বলো যে স্যার আলফা মাইনাস বিটাটাকেই মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ধরবো, তাহলে তোমাকে এখানে তোমার আজ এই ভ্যালুগুলো লেখা যাবে না, বুঝতে পেরেছো? কারণ সেক্ষেত্রে আলফা মাইনাস বিটাটাই তো থিটা, তার রেঞ্জের ভ্যালুটা অন্যরকম হয়ে যাবে না একটু? বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে আমি যেহেতু চুজ করেছি আলফাটা হচ্ছে তোমার মানে একদম ইনক্লাইন প্লেনের সাথে অ্যাঙ্গেল, ডাইরেক্ট একদম ইনক্লাইন প্লেনের যে লাস্ট পজিশন সেখান থেকে অ্যাঙ্গেলটা, তার জন্য আমরা এই ক্ষেত্রে আলফার ম্যাক্সিমাম ভ্যালুটাই বের করব। এবার যদি অঙ্কে তোমাকে বলে দেয় যে মানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা যা, ভুল বলছি, অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা ইনক্লাইন প্লেনের সাথে করেছে, তাহলে আমাদের ফর্মুলাগুলো আগের মতো ফর্মুলাই থেকে যাবে। যদি অ্যাঙ্গেলটা ইনক্লাইন প্লেন থেকে দেয় তাহলে কিন্তু ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেইটাই আমি এতক্ষণ ক্যালকুলেশনটা করছি। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? তার জন্যই কস বিটা ধরছি, তার জন্য সাইন বিটা ধরছি। যেহেতু অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি তোমাকে একদম উপরেরটা দিয়ে দেয়, তাহলে আমাদের এত কিছু করার দরকার হবে না, সেরকম ভাবে ডাইরেক্ট ক্যালকুলেশন গুলো করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছো? শুধু জিটা হয়তো চেঞ্জ হবে যদি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা দিয়ে দেয়, তো নইলে আর কোনো কিছুই চেঞ্জ হবে না। এটা একটু বার করো তো, আলফা মাইনাস বিটার ভ্যালুটা ম্যাক্সিমাম কত হচ্ছে? আলফা মাইনাস বিটা বললেই হয়ে যাবে বাকিটা আমার। আচ্ছা, করবো না করছো? হ্যালো? আচ্ছা আচ্ছা, বলছি করবো না করছো ক্যালকুলেশনটা ম্যাক্সিমাম ভ্যালুটা আলফার? হ্যাঁ, তো দেখো আরটা যদি আর ম্যাক্স হতে হয়, তাহলে এখানে কে চেঞ্জ হবে বলো একমাত্র? সেটা হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটাটাকে ম্যাক্সিমাম হতে হবে, তাই না? কারণ এই পার্টটাই তো আমাদের ডিফাইন করছে সবটা। তাহলে এইটা যদি ম্যাক্সিমাম হয়, কতকে সাইন ম্যাক্সিমাম হয়? দাঁড়াও এক মিনিট এক মিনিট, এখানে ডাইরেক্ট করা যাবে না, এটাকে একটু কাজ করতে হবে মনে হচ্ছে। এক মিনিট দাঁড়াও। আর ইকুয়ালস টু, কস আলফাটাকে সরিয়ে দিতে হবে, না রাখা যাবে না তো এটা। সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা, এটা একটা ফর্মুলা ছিল কিছু একটা। ফর্মুলাটা কি মনে আছে তোমার? জি ডিভাইডেড বাই জি কস স্কয়ার বিটা, এটা জি কস স্কয়ার বিটা কি ফর্মুলা ছিল বলো তো? সাইন, হুম 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 সাই সাই হ্যাঁ, প্লাস সাইন অফ এ মাইনাস বি ছিল না? ঠিক আছে, এটা যেমন আছে, তাহলে আলফাটা আলফাটা কেটে যাচ্ছে, তাহলে কত কি পড়ে থাকছে দেখো তো? ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি কস স্কয়ার বিটা ইনটু আমরা পেয়ে যাচ্ছি সাইন অফ 2 আলফা মাইনাস বিটা মাইনাস অফ সাইন বিটা। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা তো ফিক্সড, ওটা তো আর চেঞ্জ হবে না। তাহলে সাইন অফ আলফা মাইনাস বিটাটাকে আমাকে শিফট করাতে হবে, মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে। সাইন অফ 2 আলফা মাইনাস বিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1, তাহলে সাইন অফ 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন অফ পাই বাই 2। তাহলে এক্ষেত্রে তোমাকে আলফার ভ্যালু ইজিলি পেয়ে যাচ্ছ, তুমি সেখান থেকে আলফা মাইনাস বিটাও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমার আলফা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছ পাই বাই 4 প্লাস
হুম হুম। ওইটা হ্যাঁ চেঞ্জ হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে বিটাটা চেঞ্জ হচ্ছে না, একটা ফিক্সড তোমার হচ্ছে ওইটার জন্য যেহেতু আমার নিউমেরিক্যালসটা একটা ফিক্সড বিটার জন্যই দেবে, তাই এটাকে আমরা বিটাটাকে ফিক্সড ধরে নেবো। কারণ দেখো অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি চেঞ্জ হয় তার সাথে সাথে, সরি, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন যদি চেঞ্জ হয় তার সাথে সাথে অবভিয়াসলি রেঞ্জ, আমার ভার্টিক্যাল হাইট, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? এবার সেটা যদি চেঞ্জ হয় একটা ফিক্সড নিউমেরিক্যালের জন্য কি বিটাটাকে চেঞ্জ করবে? আমার তো মনে হয় না সেটা। যা চেঞ্জ করবে সেটা হচ্ছে আলফাটাই, ঠিক আছে? বুঝতে পারছো? তার জন্য আমি আলফাটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ বিটা চেঞ্জ হবে এটা অসম্ভব ব্যাপার, কারণ একটা ইনক্লাইন প্লেনে তোমার কত হবে সেটা আলাদা, মানে নিউমেরিক্যালসটা ওরকমই দিবে। এবার বিটা যদি তোমাকে হয়তো কম্পেয়ার করতে বলতে পারে যে বলো তো এইটার রেঞ্জের সঙ্গে এই রেঞ্জের কি রিলেশন হতে হবে যদি অ্যাঙ্গেল অফ মানে ইনক্লাইনেশনটা দুটো আলাদা হয়, তাহলে বুঝতে পারছো তখন তোমাকে ফর্মুলা ইউজ করেই ব্যাপারটা করতে হবে। যেহেতু আমাদের আমরা ফার্স্ট কেসেও কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ বের করি অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপর বেস করে, একদম সে ফান্ডামেন্টাল যে প্রজেক্টাইল ইনক্লাইনেশনটা ছাড়া, এটাতেও তাই আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশনটাকে প্রায়োরিটি দেবো, আমাদের দরকার নেই ইনক্লাইনেশনটা ভাবার অতটা দরকার নেই, ওটা আমরা ফিক্সডই ধরে নিচ্ছি। ঠিক আছে, এবারে তোমার কাজ হচ্ছে তুমি একটু ঝটাপট একটু আমাকে আর ম্যাক্সটা বের করে বলে দাও কত হচ্ছে, আর ম্যাক্স ইকুয়ালস টু কত হচ্ছে এই জায়গাটাতে তোমার একটু ভ্যালুটা বসিয়ে দেবে, পাই বাই টু তার কি একটা হচ্ছে যে একটু বের করে দাও ওটা এখন। হুম, এটা কত হচ্ছে বের করবে। আর একটা কি যেন বলবো ভাবছিলাম ভুলে গেলাম। আচ্ছা, পরের দিন আমরা ডাউন ইনক্লাইনটা করব, ডাউনের দিকে নেক্সট আমাদের টপিক। আজকে অনেকটা হলো, আজ থাক একটু, বলতে কালকেই আছে বিকেল 4টার দিকে বসবো। নেক্সট টপিক আমাদের হচ্ছে প্রজেকশন, প্রজেকশন ডাউন, এটা উপরে উঠলো লিস্টে, ডাউন, ডাউন দ্য ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেন নেক্সট টপিক আমাদের। আর রেঞ্জটা তুমি একটু বাড়িতে ক্যালকুলেট করবে কত কি আসছে আমাকে বলবে, এটা একটু দেখবে। আর হুম, হ্যাঁ, তার মানে এক্সাক্ট রেজাল্টটা কত হলো আমাকে একটু বলে দাও। হুম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডিভাইডেড বাই জি কস স্কোয়ার বিটা। তুমি আলফার ভ্যালুটা বসালে তো, না কিভাবে করলে একটু বলে দাও আমাকে। হুম, ও আচ্ছা আচ্ছা, পাই বাই টু বসিয়ে দিয়েছো। হ্যাঁ একদম ঠিক, একদম সুপার। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে, তাহলে এটা আমাদের ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জও হয়ে গেল আমাদের অ্যালং প্রজেক্টাইল। আচ্ছা, আর কি জানো, আর আপাতত সেরকম কিছু নেই এই প্রজেক্টাইলটার টপিকের উপর। নেক্সট হচ্ছে আমরা ডাউন ইনক্লাইন করব, আর তারপর আমরা ডাইরেক্ট নিউমেরিক্যালস যাব একদম। নাকি প্রজেক্টাইলের আগে নিউমেরিক্যালস গুলো করে নেবো, সেটা করলে ভালো হতো নাকি? হুম, হ্যাঁ সে তো বটে, প্রজেক্টাইলেও আছে, সার্কুলার মোশনও ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে, প্রচুর প্রচুর। হুম, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে করব। তো তোমার কাজ হচ্ছে বাড়িতে এটা একটু রিভিশন করো, একটু দেখে রাখো আর কি। পরের দিন বসছি তাহলে, কালকে তাহলে ডাউন ইনক্লাইনটা করিয়ে আমরা একদম ডাইরেক্ট নিউমেরিক্যালসে চলে যাবো। ওকে, 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 টাটা।